আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম বিষয়টা হলো যে আপনার কই মাছ, ভিয়েতনাম কই মাছ চাষ পদ্ধতি বিষয়ক। তো সম্মানিত দর্শক, আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বড় জাতের বুট থেকে পোনা, রেণু পোনা উৎপাদন করা। আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো আপনারা নিয়ে চাষ করতে পারবেন। এমনকি আপনারা যারা কই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনার কোনো প্রকারই আপনার মাছের পোনাগুলো পুকুরে মজুত করার সময় যাতে করে দেখা গেছে আপনার এক সাইজের পোনা মজুত করতে হবে। কেননা আপনার এই কই মাছের পোনাগুলো আপনার একটা আরেকটাকে অ্যাটাক করে। সেক্ষেত্রে যদি আপনার দেখা গেছে ছোটো বড় থেকে থাকে পোনা, তাহলে আপনার বড়গুলা ছোটোগুলাকে অ্যাটাক করে ফেলবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যে হ্যাচারি থেকে মাছের পোনা নেন না কেন অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনার এক সাইজের পোনা নেওয়ার জন্য, 19-20 সাইজের পোনা নেওয়ার জন্য। তো সম্মানিত দর্শক, আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা মাত্র 90 দিন চাষ করলেই আপনারা এই মাছের পোনাগুলোকে বাজারজাত করতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা এই মাছের পোনাগুলো যখন 90 দিন চাষ করবেন, তখন 90 দিন চাষ করার পর আপনার প্রতি মাছের আপনার গড়ে ওজন আসবে 200 থেকে 250 গ্রাম পর্যন্ত। আপনার মাত্র 90 দিনে আপনার এই মাছের ওজন আসবে, এক এক পিসের ওজন। প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আপনার এই মাছের পোনাগুলোকে কয় বেলা খাবার দিবেন দিনে। তো আপনারা সাধারণত প্রথম অবস্থায় এই মাছের পোনাগুলোকে আপনার দিনে 3 বেলা খাবার দিতে হবে। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা এই কই মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে কয় পিস করে মজুত করতে পারবেন। তো আমি তাদের উত্তর বলবো যে আপনার এই কই মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে মজুত করতে পারবেন আপনার 300 থেকে 350 পিস। কারণ কোনো প্রকারে আপনার বেশি গণত্রে এই মাছের পোনাগুলো মজুত করা যাবে না। কেন মজুত করা যাবে না? কারণ আপনার এই কই মাছের পোনাগুলো যদি মজুত করে ফেলেন বেশি গণত্রে, তাহলে ওই যে বললাম কিছুক্ষণ আগে যে বললাম, আপনার একটা আরেকটাকে অ্যাটাক করে ফেলবে। যখন আপনার মাছের পোনাগুলো আপনার ভালোভাবে খাদ্য সংগ্রহ করতে পারবে না, তখনই দেখা গেছে যে আপনার ছোটো বড় যে মাছগুলো থাকবে সেগুলো আপনার একটা আরেকটাকে অ্যাটাক করে ফেলবে। কারণ আপনার এই কই মাছের পোনাগুলো একটু রাক্ষসী টাইপের মাছ। তো সম্মানিত দর্শক, আপনারা যারা কই মাছ চাষ করতে চাচ্ছেন, তারা চাইলে আপনারা কই মাছের পোনাগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন। কেননা আমরা আমাদের হ্যাচারি থেকে আপনার অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা বাছাইকৃত বুট থেকে আপনার এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো উৎপাদন করেছি। তাই আপনারা যারা ভালো মানের পোনা নিতে চাচ্ছেন, তারা চাইলে এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই আমাদের কাছ থেকে ভিয়েতনাম কই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আপনার অরিজিনাল 100% মনোসিস তেলাপিয়া মাছের পোনা সহ আপনার থাই পাঙ্গাস মাছও রয়েছে আমাদের কাছে। এমনকি আপনার দেশি ট্যাংরা, পাবদা, আপনার ভিয়েতনাম শোল মাছের পোনাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।